হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পায়েসের রেসিপি। এটা আসলে রিকোয়ারমেন্ট ছিল আমার মালটুর। ওর বার্থডে ছিল, চেয়েছিল আমি ওকে পায়েস বানিয়ে খাওয়াই, যেটা সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, আমি বাড়ি আসার পরে ওর রিকোয়ারমেন্ট আবারও পায়েস, তো আমি ভাবলাম বানিয়ে আইনি। যাই হোক, প্রথমে আমি পাত্র নিলাম, পাত্রের মধ্যে দুধটাকে দিয়ে দিলাম। এখানে 1 কেজি দুধে 100 গ্রাম চাল অ্যাড করা হয়েছে। পরিমাণটা খুবই ইম্পর্টেন্ট, 2 কেজি দুধে 200 গ্রাম চাল, তাহলেই পায়েসটা খেতে বেশি টেস্টি হবে। তো যাই হোক, এখানে আমি চালটাও অ্যাড করে দিয়েছি, সাথে দিয়েছি ভাঙা এলাচ যেটা আমি টুকরো করে নিলাম, আর সাথে দিয়েছি তেজপাতা। এবার আমি চালটা ফুটতে দেবো, মিষ্টি অ্যাড করব না। যতক্ষণ চালটা না ফোটে ততক্ষণ মিষ্টি অ্যাড করা যাবে না, তাহলে চালটা সেদ্ধ হবে না। তো এখানে আমি দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা কিশমিশ। দেখতেই পাচ্ছ মোটামুটি চালটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি মিষ্টি অ্যাড করব। তো যাই হোক, এখানে আমি দিয়েছি মিচড়ি। তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো বা গুড় অ্যাড করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। তো এখানে মা বলে মিচড়ি দিলে পরে জল জল ভাবটা থাকে না, আর যদি চিনি অ্যাড করা হয় তাহলে জল জল ভাব থাকে। আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল, তো আমি মিচড়ি দিয়েই বানালাম। তোমরা অবশ্যই আমাকে জানিও যারা যারা জানো। দেখতেই পাচ্ছ মিচড়ি দেওয়ার সাথে সাথে একটা জল জল ভাব শুরু হয়েছে, জলটা রিলিজ করছে। তো জলটা যতক্ষণ রিলিজ করবে এবং জলটা যতক্ষণ পুরোপুরি শুকিয়ে না যাবে, আমাদের এটা ফোটাতে হবে। যাই হোক, এখানে মোটামুটি জলটা শুকিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। শুকিয়ে দুধটা ক্ষীরে পরিণত হচ্ছে। তো দুধটা যতক্ষণ না অবধি পুরোপুরি শুকিয়ে যায় ততক্ষণ ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের পায়েস মোটামুটি রেডি হয়ে গেছে। মিষ্টিটা তোমরা অবশ্যই চেখে নেবে যে মিষ্টির পরিমাণটা ঠিক আছে নাকি। তোমরা কে কে পায়েস খেতে ভালোবাসো কমেন্টস জানাতে ভুলো না। পায়েসটা মালটু খুবই ভালো খেয়েছে। যাই হোক, তোমরা যদি শীতকালে বানাও তাহলে গুড় দিয়ে বানাবে, আমার গুড়ের পায়েস বেশি ভালো লাগে। চলো টাটা।